আলুটা মেখে তারপর খেতে হবে কিন্তু নিজেকে। রাম সীতা গীতা যা আছে দিন খারাপ হয়ে গিয়ে কিসমত। আমরা ফার্স্ট টাইম এরকম আমরা গিয়ে আমাদের পুজো নিয়ে কোথাও গিয়ে বসে একটু গল্প করে। মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল ব্লগটাকে শুরু করছি। সকাল যদিও দেরি হয়ে গেছে, 10:30 বাজছে, হয়ে গেছে মোটামুটি আমাদের সবকিছু, মানে সকালের পর্ব ডান। যান কি পড়তে বসুন, এখন ব্রেডে কি লাগাবে সেই খুঁজে বেড়াচ্ছে। চকলেট জ্যাম আছে, আর একজন আবার ফোনটা নিয়েছো। এই ফোন ছাড়ানোর কোনো ওষুধ জানা থাকলে প্লিজ জানিও তো। সারা দিন সকালে ঘুম চোখটা খোলা থেকে রাত্রি সেই চোখটা বন্ধ হওয়া অবধি। বাস তুমি যাও পড়তে যাও, এখন সুখা সুখা ব্রেড খেতে হচ্ছে ব্রেকফাস্টে। মন খারাপ, দুধ ওটস খেলেই পারতে। হ্যাঁ বাহ, তোর মুখটা কি হয়েছে বলতো? চশমা সার্কেল অব্দি, সার্কেলটা সাদা, বাকি সব কালো, এত ট্যান পড়েছে। সকালবেলায় তিনজনে এখন বসে বসে, ও তো পড়ছে আর ব্রেকফাস্টও করছে, আর আমরা এখানে আমি এডিটিং করছি আর ব্রেকফাস্ট করছি, আর অরিন্দম সেন কি করছে কে জানে। ঘুম ছাড়েনি নাকি? তুই মার খাবি বাবার কাছে, দিয়েই দেবে দুম দুম করে। দেয়নি তো কোনোদিন? মেরেছে তোকে কোনোদিন? আমি কবে রে? কবে মেরেছি তোকে বল? আমার আড়ালে মানতর দিচ্ছে তোকে। এই যে বাজার নিয়ে চলে এলাম, আর ইনি ট্যান পড়েছে বলে এখন আলু মাখবে। শুধু আলুটা মাখলেই হবে না, একটা আলুটা মেখে তারপর খেতে হবে কিন্তু নিজেকে। হ্যাঁ, তবে গিয়ে তো ট্যানটা ইয়ে হবে, রিমুভ হবে। মাকে জিজ্ঞেস কর। মা, আলু মুখে লাগিয়ে খেতে হয়? একা? আরে শোনা, এই দেখো ট্যানটা একবার দেখো, মুখটা তোল। এই যে এইখান থেকে চশমাটা ছিল, এটা সাদা, বাকিটা না, এটা এরকমই আছে। আমি তোমাকে জন্ম দিয়েছি গো সোনামণি। আলু ঘষছে, ওরে আলুর রসটা লাগবে, ওরকম করে ঘষলেই হবে? ওটাকে কাঁটা চামচ দিয়ে ফুটো 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 কর। ওঠ! এই যে এনাকে আজ দায়িত্ব দেওয়া হয়েছে বইয়ের টেবিল গোছাতে। মাকে চালিয়ে যেতে বলো। যাবে তো? তুমি আমাকে গোছাও। যদি মোটামুটি ভালো হয় তাহলে একটা স্টার, যদি আরেকটু ভালো হয় তাহলে একটা হাম, আর যদি খুব ভালো হয় তাহলে 1 প্লেট মোমো। স্টার নিয়ে কি করবো? কিন্তু সে তাহলে ভালো করে, খুব ভালো গোছাতে হবে, তবে কি মোমো পাবে। মোমো নাহলে শাওয়ারমা রোল, যে কোনো একটা। ঘুষ না দিলে কোনো কাজ হবে না। এই যে এত জিনিস ছিল এখন এখানে চলছে। এইখানে শুধু স্কুলের যতটুকু পড়াশোনার দরকারি ততটুকুই রাখবি, বাদ বাকি সব হাঁটাবি। ওই রাম সীতা গীতা যা আছে সব এক জায়গায় রাখবি, অন্য কোথাও যেগুলো হয়ে গেছে বইগুলো পড়া অন্য কোথাও একটা রাখার ব্যবস্থা করবো। समझदारों के लिए इशारा ही काफी होता है। চলো আমি রেডি হয়ে গেছি, এই হচ্ছে আজকে আমার লুক। চুল টুল বেঁধে নিয়েছি একদম, সারা দিনের জন্য থাকতে হবে একদম আরামসে কমফোর্টেবল। অরিন্দম আর রুবিনা বেরিয়ে গেছে, টাটা। ব্যবস্থা বেশ ভালো, এই যে স্টল আমাকে দিয়েছে স্টল নাম্বার 1, একদম ফার্স্টে। আজকে পুরো কপাল খারাপ, মানে যা একটা অবস্থা, পুরো মেঘ করে আছে একদম। জানি না কি হবে, বাইরে স্টল এরা ভেতরে অ্যারেঞ্জ করবে কিনা সেটাও বুঝতে পারছি না। এখনও স্টল সাজিয়ে উঠতে পারিনি কেউ, আর প্রচুর হাওয়া চলছে, সব উড়িয়ে ফেলে দিচ্ছে। মানে এত খারাপ এক্সপিরিয়েন্স এখনো অবধি হয়নি। দেখা যাক, এখনো সময় আছে, বিকেল সন্ধে সবটাই আছে। সন্ধ্যেবেলা এখানে ডিজে নাইট আছে। চলো, ইউ গাইজ এনজয়, আমি চললাম। কি বলছে দিন খারাপ হয়ে গিয়ে কিসমত, বলছে দোনো। এই এখন অবস্থা। একটু করে থামছে, রেডি হচ্ছে আবার বৃষ্টি। জাস্ট বাড়ি এলাম, মিমলির আবার এখন 2:45 বাজে, 3টে থেকে টিউশন। চলে এসেছিলাম তাড়াতাড়ি, কিন্তু আবার যেহেতু বৃষ্টি নেমেছে আর যে তিরপলটা আমি নিয়ে গেছি ওটাতে হচ্ছে না। পম্পি আবার ফোন করলো যে একটা তিরপল কিনে দিয়ে যাও, সেটা আবার দিয়ে গেটের বাইরে রবিনাকে
হাত পড়লো। রবিনাকে দিয়ে চলে এলাম, মিমলিকে আবার দিয়ে দিই। আমার যদিও চান টান হয়ে গেছে, কিন্তু এই জামা টামা ছেড়ে তারপর আমি খাবো। মিমলি খেয়ে দিয়ে যাক, তারপর তো ইটস মাই টাইম। যদিও আজকে আবার ইয়ে আছে মণ্ডপে, আগে মানে কথাতে আজকে আসছে। এই সপ্তাহটাও বেশ ইন্টারেস্টিং, দুটো পুজো সবই যদিও ইন্টারেস্টিং, আমিও নতুন নতুন জানতে পারছি তোমাদের সাথেও, মানে তোমাদের একটু আগেই আমি জানছি। তো আজকে আসছে SBCA মানে সাউথ ব্যাঙ্গালোর সোশিও কালচারাল ট্রাস্ট, যেটা পুজোটা হয় হচ্ছে মিমলি স্কুলে, কেপ টেম্পলের পুজো। আর কালকে আসছে হচ্ছে কি করবা। তো দুটোই বেশ অনেক দিনের পুরনো পুজো। তো আই এম অলসো এক্সাইটেড। দেখা যাক। এবার মুশকিলটা হচ্ছে এডিটিং করতে ভাই হেভি কষ্ট হচ্ছে। যদিও BBC এর এডিটিংয়ে অত আমার প্রবলেম হচ্ছে না, তার কারণ আমাদের কাছেই সমস্ত ভিডিও মোটামুটি আছে লাস্ট 3 বছরের, তো সেখান থেকে নিয়ে নিয়ে ওদেরটা বানিয়ে দিতে পারবো। কিন্তু এই লেভেলের যদি এডিটিং করতে হয় তাহলে অন্যান্য যে অ্যাসোসিয়েশন আছে তাদেরকে আরও বেশি, মানে যত তাদের কাছে স্টক আছে আর কি, তাদের পুরনো দিনের ভিডিওর, সেইগুলো আমাকে যতক্ষণ না পাঠাচ্ছে ততক্ষণ ওই জায়গাটা আসবে না আর কি। তো সবাইকে আমি বলেছি, সবাই বলেছে হ্যাঁ পাঠাবো, যদিও এখনও দেরি আছে। এবার এই সপ্তাহে মানে নেক্সট উইকে যদি BBC পাঠাই, ছাড়িয়ে আর কি, লাইভ করি, তারপরে জয়মহল, তারপরে RT নগর, এরকম করে করে একে একে। ঘুরতে বাজছে 5:40। আমি তো মোটামুটি রেডি হয়ে গেছি, এরাও মোটামুটি এসে গেছে। 3 জনে আসার কথা, তাদের মধ্যে 2 জন এসেছে আর একজন এখনও আসছেনি, ওই জন্য ওয়েট করছে। এখনই ঢুকবে, তারপরেই শুরু হবে আজকের রেকর্ডিং। তো চলো, এখন যেটা করছি সেটা চায়ের জলটা গরম করে রাখছি, আসলে তারপরে জিজ্ঞাসা করব যে লাল চা না দুধ চা, তারপরে সেই অনুযায়ী বানাবো। জলটা গরম থাকলে কি তাড়াতাড়ি হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি সেট আপ। এখানে এই যে লাইট, এখানে মোবাইল লাগবে, আর এইখানটায় এই যে নিকেতনী বুটিক, ফুড ফান আর ক্যালকাটা সল্ট, এই যে, আর এইখানে বসা হবে। দেখা যাক, একটু ছোট্টখানি ক্লিপস তোমাদের জন্য দিয়ে দেবো, অল্প একটু, যে কীরকমভাবে চলছে আর কি। পুরোটা যদিও একবারে আসবে। ভালো লাগলো, খুব ভালো লাগলো। ওই যেটা বলছিলাম যে এই যে কথাগুলো বলতে পারা, একদম এই জন্যই তো আমরা ফার্স্ট টাইম এরকম আমরা গিয়ে আমাদের পুজো নিয়ে কোথাও গিয়ে বসে তো গল্প করে, আমরা যা করি আমরাই জানি বাস। আচ্ছা, হ্যাঁ, আমাদের গল্প আমাদের কাছেই থেকে যায়। এটা একটা বড় অপরচুনিটি অ্যাকচুয়ালি। আমরা জানতে পারবো RT নগর কী করে, আমরা জানতে পারবো বেগুর কি করে, কত বড় বড় পুজো আছে, কত বড় বড় পুজো আছে। তো এখানে হয়ে গেল আজকের মতো আমাদের গল্প আড্ডার আসর। আজকে ছিল সাউথ ব্যাঙ্গালোর কালচারাল অ্যাসোসিয়েশনের থেকে সুমন, পার্থ। তো দুজনের সঙ্গে প্রচুর গল্প হলো। আমার মাথায় প্রচুর কোয়েশ্চেন ছিল, যেগুলো শুধুমাত্র টাইম কম থাকার জন্য আমি সব করতে পারলাম না, বাট এতক্ষণে বসে বসে সমস্ত আমরা কিন্তু আবার গল্প করছি। কেমন লাগলো? দারুণ দারুণ দারুণ, মানে এরকম এই এক্সপিরিয়েন্সটা এর আগে হয়নি। আমি আগেও বললাম যে হালকা হয়ে গেছে, আমার অনেক হালকা লাগছে, কারণ অনেক কিছু ছিল জমে ভেতরে, যেটা আজকে এটা বেরিয়েছে। তুমি একটা আমাদের সুযোগ করে দিয়েছো বলার জন্য। একদম অনেক হালকা হয়ে এখান থেকে যাচ্ছি। তারপরে সেটা বললাম তোমাকে, বাইরের অন্য পুজোদের ব্যাপারটা আমরা এখন জানতে পারবো, ওরা কি করে এত ভালো পুজো করছে। তুমি একটু দেখো যাতে সবাই খোলাখুলি কথা বলে, যাতে আমরা অনেক কিছু শিখতে পারি। তো নেক্সট যে অ্যাসোসিয়েশন থেকে আসছো তাদের জন্য এই কথাটা রইলো যে একদম মন খুলে কথা বলবে, তাহলে তোমাদের দেখেও অনেকে কিন্তু শিখতে পারবে। তো সেই জন্যই সেরকম এরকম আমি তো জানতে পারবো, আমার সাথে সাথে আশা করছি অনেক মানুষ আছে যারা এই 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 মানে এই কথাগুলো তাদেরও শোনার দরকার, বা তারাও শুনতে চায়। তো চলো, আজকে এইখানে এই পর্ব আজকে এখানেই শেষ। এবার যাব হচ্ছে পম্পির ওখানে, ও তো ওখানে একাই সামলাচ্ছে মোটামুটি। চলো, হয়ে গেল আজকের মতো। দাদারাও চলে যাচ্ছে। অনেক পয়েন্ট বেঁচে গেল নাকি, বলা হলো না? অনেক পয়েন্ট বেঁচে গেল, অনেক কিছু একটা দুটো, তাহলে এখানেও একটা দুটো শেয়ার করে দাও। বলতে গেলে আমাদের আরেকটা ইউনিকনেস, সেটা হচ্ছে আমাদের একটা লাইব্রেরি আছে, যেখানে আমাদের প্রায় 500-র কাছাকাছি বই আছে, সব বাংলা সাহিত্য বই। তো আমাদের মেম্বার্স, নন মেম্বার সবাই সেখানে যায়। তো এটা একটা ব্যাপার। বাংলা বই? বাংলা। আচ্ছা, তো সেটা কোথায় অ্যাড্রেসটা? এটা হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে কি বলবো,
ডেলমিয়া সার্কেল হুম, তার কাছেই আমাদের ক্লাব কেসিদাসটা ক্রস করে ফ্লাইওভারটাকে নেবেই হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট লেফট, ওখানে আমাদের Okay. ক্লাব ফার্স্ট হাউস লেফট আছে। নিয়ে একটু এগিয়ে গিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড রাইট, ওকে ওখানেই ওই মুখটাতেই আমাদের ওটা ক্লাব হাউস আমাদের। ওকে। তো গুগলে সার্চ করতে গেলে গুগল লোকেশন, হ্যাঁ গুগল লোকেশন আছে, তো আমি ওটা শেয়ার পাঠিয়ে দেবো, তাহলে কালকে ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর একটা যেটা আমাদের যেটা আর একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে আমাদের স্পোর্টস ডে। আচ্ছা, তো স্পোর্টস ডেটা আমরা করি, আমাদের অনেকেই আছে যারা এনার্জেটিক, যেরকম পার্থ ইজ অ্যান অ্যাথলিট, তো ও ব্যাপারটা ওর সঙ্গে আরও কয়েকজন আছে যারা এনথুজিয়াস্ট, হুম, তারা এটা করে। তো এরকম চিন্তা করলে অনেক আছে, এই তো রাত শেষ হয়ে যাবে। যাই হোক, ঠিক আছে, চলো, থ্যাংক ইউ ফর কামিং। থ্যাংক ইউ ফর এভরিথিং অ্যান্ড দিস অপরচুনিটি। একদম, ওকে, চলো, চলো টাটা। টাটা। চলো এবার বেরোই, পম্পিকে ওখান থেকে নিয়ে আসি, হয়ে গেছে বললো। আর আজকের পডকাস্টের মেন যে ইয়েটা ছিল, প্লাস পয়েন্ট যেটা ছিল আমার পক্ষে, আজকে আমি এতটুকু ট্যাব দেখিনি। মানে অন্যান্য দিন ট্যাবে আমার কিছু কোয়েশ্চেন পড়া লেখা থাকে, যেগুলো আমাকে দেখতে হয়, বাট আজকে ওরা যে আনসার দিয়েছে সেখান থেকে আমি কোয়েশ্চেন পেয়েছি, সেখান থেকেই করছি। আর ওই জন্য খুব ভালো একটা, আর যতই হোক 4 নম্বর এপিসোড করছি, একটু একটু নিজের মধ্যেও কনফিডেন্স আসছে, সেটাও ভালো লাগছে। আশা করি তোমাদেরও ভালো লাগবে তোমরা যখন দেখবে। তো অবশ্যই কমেন্ট দেখো এবং কমেন্ট করে জানিও, আর যদি কোনো রকম ইমপ্রুভমেন্টের দরকার হয় সেটাও অবশ্যই আমাদের জানিও। এখন চলছে প্রোগ্রাম, ম্যাডাম। আমরা এখানে নাচা শুরু করি। এই যে বিধ্বস্ত সৈনিক, ও আমাকে আবার স্কুটি নিয়ে যেতে হবে। ও মাই গॉड, तुमको कहाँ छोड़ना है? तुमको कहाँ छोड़ना है? घर कहाँ है? चलो बाय बाय। শাড়ি হ্যাঙ্গার ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। তো এসে ফ্রেশ হয়ে একটুখানি খাচ্ছি, নিমলিকে ওদিকে অরিন্দম পড়াচ্ছে। অনেকজন বলছো যে মানে ফ্রোজেন, যদিও এখন প্রচন্ড ব্যথা হচ্ছে, জ্বালা হচ্ছে, মানে আমি আবার ডান দিকটা স্টিফ হয়ে গেছে। ফ্রোজেন শোল্ডার বা স্পন্ডিলাইটিস দুটোর কোনোটাই না। ফ্রোজেন শোল্ডার হলে আমি হাত এরকম করতে পারবো না, বাট আমি হাত প্রপারলি ঘোরাতে পারি। সো ফ্রোজেন শোল্ডার মানে অ্যাজ পার ডক্টর। স্পন্ডিলাইটিস না বললেন কালকে, আমিও ভাবছিলাম স্পন্ডিলাইটিস, কিন্তু ডক্টর বললেন না, স্পন্ডিলাইটিস হলে একটা ঝনঝন মানে ঝিনঝিন হতো, আর সেটা একদম হাতের পাম অবধি আসতো, তো যেটা হচ্ছে না। তো সেই জন্য স্পন্ডিলাইটিসও না, এটা মাসল মানে স্টিফ হয়ে গেছে, কিছু কারণেই হতে পারে। তো দেখা যাক, ওই ডাক্তারও ওটাই বললেন যে হয়তো খুব ল্যাপটপ বা ফোন এইগুলো নিয়ে বেশি কাজ করে যারা, বা এরকম করে যারা কাজ করে, বা একটু বেশি স্ট্রেস হয় যাদের, সেই সমস্ত কারণে এটা হতে পারে। তো দেখা যাক, আজকে ওষুধটা খাই, সকালে ওষুধটা খেতে ভুলে গেছি অ্যাজ ইউজুয়াল। চলো, এই যে আজকে গুছিয়েছে, ভালোই গুছিয়েছে, বাট আজকে মোমো আর ইয়ে হয়নি, ওটা কালকে হবে। আজকে ফাইনালি হচ্ছে আমাদের ফিশ ফ্রাই। গল্প করতে করতে হঠাৎ মনে পড়েছে যে ফিশ ফ্রাইগুলো তো রয়েছে, ভুলেই গিয়েছিলাম। এখন ফিশ ফ্রাই ভাজা হচ্ছে, ফিশ ফ্রাই খাই, খাবার তো রয়েছে অনেক কিছু। ঘড়িতে বাজছে 3টে, ভাই সাহেব ইংল্যান্ড কিছু খেলছে, 3 গোল দিয়ে দিল, আর পারবে না মনে হয় ফ্রান্স। Inter gol de va, next up to